হ্যাঁ পালা, বন্ধ করুন আপনার যাত্রা পালা। না না, আগে পালা পরে যাত্রা। কি ছাইপাস বকছো তুমি সন্ধ্যা? তোমার এটুকু ঠিক মতো জানা নেই? বলছো আগে পালা পরে যাত্রা। পালা না, পালাবো। আগে পালাবো, তারপর যাত্রা শুরু করবো। এদিক যাবো সেদিক যাবো, তবু ধরা দেবো না। এতগুলো ওষুধ খেয়ে নিশ্চয়ই মাথাটা গুলে গেছে বোঠানের। আরে না না চালা দিদি, আরে বাবা যাত্রা মানে হচ্ছে পালাবো, এবার তবে পালিয়ে যাবো। দেখবে, এই দেখো, দেখেছো আমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে, খেয়াল করেছো? আমিও করিনি, কিন্তু হুড়ো বাবুজি আমাকে ডেকে বাইক করে ঘোরালেন, তখন দেখলাম হ্যাঁ আমি টিকতে টিকতে করে চলে এসেছি। জানা দিদি, এবার আমি পালাতে পারবো, আমি পালাবো, আমি পালাবো জানা দিদি, আমি পালাবো, আমি পালাবো, আমি পালাবো, আমি পালাবো, আমি পালাবো। পালিয়ে গেল, লাফাতে লাফাতে পালিয়ে গেল, আমার ফোনটা শ্রাদ্ধ করে দিয়ে চলে গেল। তুমি কিছু বললে না? তুমি কিছু বুঝতে পারছো না? আমার এত বড় সর্বনাশ করে দিল। তুমি সন্ধ্যাকে শাস্তি দেবে না? না, তোর জিনিসের যত্ন তুই রাখতে পারিসনি, তার দায় বৌমা নেবে কেন? নতুন মোবাইল কিনে নেগে যা মন্টু, আর আমাকে এসবের মধ্যে জড়াস না। আমি আর পারছি না, আমার বহু কাজ আছে। জ্বালাময়ী আয়, দরকার আছে। মেজো তুইও আয়। দেখলে কি? দেখলে দেখলে তোমরা দেখলে বিজয় মাস্টার নাকি ন্যায় বিচার করে? হ্যাঁ, বাইরে সব ঠিকঠাক হলেও নিজের বাড়ি নিজের লোকেদের ক্ষেত্রে বিচার উল্টো। একজন দোষ করলো, তাও শাস্তি হলো না। সবার চোখের সামনে লাফাতে লাফাতে পালিয়ে গেল, তবু তার শাস্তি হলো না। এইটা ন্যায় বিচার? ন্যায় বিচার না হাতি। এসব কথা যদি গাঁয়ের লোক জানতে পারে, বৌদিমার মান সম্মান থাকবে? ওরে বিজয়ার চোখে পট্টি পরিয়ে রেখেছে সন্ধ্যা। সন্ধ্যার বেলা বিজয়া এক পেশে, ওর কোনো দোষই দেখতে পায় না বিজয়া। হ্যাঁ, আসলে নিজের পছন্দ কিনা, তাই দোষ দেখবে কেমন করে? অত সহজ নাকি ন্যায় বিচার করা? থামো পিসিমণি, মায়ের কোনো নিন্দে তোমাদের মুখ থেকে আমি শুনবো না, শুনতে চাইও না। আর সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো। আমার মা সবসময় ন্যায় বিচার করে, দরকার হলে নিজেকে শাস্তি দিও। আর তাই যখন মা বুঝে গেছে যে মায়ের ইচ্ছে আমার আর সন্ধ্যার বিয়েটা মায়ের দেওয়ার ভুল হয়েছে, মেনে নিয়ে আমার আর সন্ধ্যার বিয়ে ভেঙে দিয়ে আমাদের জীবন শোধরাতে চায়। সন্ধ্যার জীবন শোধরাতে চায়। কটা লোক পারে নিজেকে দোষী সাব্যস্ত করে ন্যায় বিচার করতে? কি বলছিস নীল? বিজয়া এমনটা বলেছে? তোরা সন্ধ্যার বিয়েটা ভেঙে দেবে? হ্যাঁ বলেছে। মাকে তোমরা এখনো চিনলেই না পিসি ঠাম্মি। আমি জানি এই সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মা। বড্ড ভালোবাসে যে ওনাকে, কিন্তু নিজে কষ্ট পেলেও যা ঠিক মা সবসময় সেটাই করবে। ছোটবেলায় মামাকে একটা কবিতার লাইন বলতো জানো, তখন তার মানে বুঝতাম না, কিন্তু এখন তার আসল মানে বুঝতে পারি। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। সন্ধ্যার জন্য তোমার বুক ফাটছে তাই না দিদি? আসলে কি বলতো, এই কদিনের মধ্যে না বড্ড মায়ায় জড়িয়ে ফেলেছে তোমাকে। না হলে এত কষ্ট পেতে, এত চোখের জল ফেলতে আগে তো কখনো দেখিনি তোমায়। মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না রে মেজো। বেশ তো ছিল নিজের জীবনে, নিজের মতো করে চাষ করত, নিজের পরিবারের দেখাশোনা করত, আনন্দে থাকতো, গাছের ফুলের মতো। আমারই ভুল, সুন্দর ফুল দেখে লোভ হলো, তুলে এনে ঘরের ফুলদানিতে সাজাতে গেলাম। কি হলো? যা হবার ছিল তাই হলো।
জানিস মেজো, বৌমা কিন্তু আমাকে প্রথম দিনই বলেছিল নীল কলকাতায় থেকে পড়াশোনা করা ছেলে, ও বৌমাকে পছন্দ করবে না। আমি বরং বলেছিলাম আমার ছেলে তোমাকে পছন্দ করবেই। ও শহরে থেকেছে তো কি, ওর জন্ম গ্রামে। ভুল 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 মেজো, আমি নিজে আমার ছেলেকে চিনতে পারিনি। আর আমার ভুলের মাসুল দেবে ওই সরল মেয়েটা। আমার ছেলে না হয়তো নিজে পছন্দ করে কোনো মেয়েকে বিয়ে করে সুখে সংসার করবে সারা জীবন, কিন্তু ওই সহজ সরল মেয়েটার কি হবে মেজো, যে আমাকে বিশ্বাস করেছিল? ও যেরকম মানুষ, তাতে বোধহয় সারা জীবন নীল ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না। দেখিস তো কত কত কথা শোনায় আমার ছেলেটা মেয়েটাকে, কিন্তু তাও নীলের কথাই ভাবে। আমার ছেলেটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছে মেজো। কি করে সারা জীবন একা একা কাটাবে? সত্যি দিদি, বড় আশ্চর্যের মেয়ে সন্ধ্যা। সব জেনেও কিরকম হাসি মুখে দিন কাটাচ্ছে দেখো, যেন কিছুই হয়নি। মনের ভেতর এত কষ্ট থাকা সত্ত্বেও বর বিয়ে ভেঙে দেবে জেনেও কটা মেয়ে এরকম থাকতে পারে বলো তো? কটা মেয়ে এত বড় জিনিসটাকে এত সহজে মেনে নিতে পারে বলো তো? আচ্ছা দিদি, সন্ধ্যা সত্যি সত্যি বুঝতে পেরেছে তো ওর কপাল পুড়ছে? সব বুঝেছে সব। বৌঠান সহজে হাল ছাড়ার মেয়ে নয় গো, অন্য ধাতুর মেয়ে। দেখলে না কেমন পালাবো করে পালালো। আমায় সব বলেছে বৌঠান, সব বলেছে। বৌঠান তো ইচ্ছে করে এরকম শর্ত দিয়েছে যাতে নীল দাদাকে নিজের মুখে বিয়ে ভাঙার কথাটা বলতে হয়। কেন এমন শর্ত দিয়েছে শুনবে? বৌঠানের ফন্দি হলো বৌঠান কিছুতেই নীল দাদাকে নিজের মুখে কথাটা বলতে দেবে না। আর কথাটা না বলতে পারলে তো কিছুই করতে পারবে না নীল দাদা। যতদিন না নীল দাদা বৌঠানকে ভালোবাসবে ততদিন বৌঠান নীল দাদার থেকে পালিয়ে পালিয়ে বেড়াবে। নীল দাদা বিয়ের কথা বলতে এলে বৌঠান নাকি শুনবেই না। নীল দাদার থেকে নাকি সমানে পালিয়ে পালিয়ে বেড়াবে। ভাবো তুমি, এমন পাগল মানুষও হয়? কত দূর পালাবে? একই বাড়িতে থেকে কত দূর যাবে? জয় বাবা পঞ্চানন। বাবা গো, আজকে তুমি আমার কথা শুনে যে আমার পাটাকে সারিয়ে দিয়েছো, ব্যাস আমার আর কিচ্ছু চাই না। তুমি শুধু দেখো বাবা, এই হুলো বাবু যখনই আমাকে বিয়ে ভাঙার কথা বলতে আসবে আমি যেন একদম দৌড় দিতে পারি। বাবা তোমার চরণে শতকোটি পেন্নাম, তুমি শুধু একটু আমার সহায় থেকো। তুমি দেখো যেই আমাকে বিয়ে ভাঙার কথা বলতে আসবে হুলো বাবু, আমি যেন একদম পোপ্পা পালাই, দৌড়ের সাথে সাথে পোপ্পাও চক করে দিও। জয় বাবা পঞ্চানন। এই প্ল্যান করেছেন তবে, এই জন্যই গাঁদা ফুল, এই জন্যই এত দৌড়। আচ্ছা, আমিও আকাশ নেই, এক্ষুনি প্ল্যানের 12টা বাজাচ্ছি। খুব পালিয়ে বেড়ানোর প্ল্যান করছিলেন তাই না? এবারে কোথায় পালাবেন? যেটা বলবে এবারে সেটা শুনুন। আর সেটা হলো আমি এই বিয়ে, হ্যাঁ চোখ কান খুলেই শুনুন, আমি এই বিয়ে। হরি বল হরি বল হরি
হরি বল আরে এরকম ধেড়ে গলায় চেল্লাচ্ছেন কেন? হরি বল লোক জোগাড় করে দেবেন নাকি? হ্যাঁ করবো। সারা গায়ের লোক যেটি এখানে জোগাড় করবো, সবাইকে বলবো যে আপনি আমাকে ঠাকুরের নাম করতে দিচ্ছেন না, তাই আমি চিৎকার করছি। ও পিঠে পিঠে এত আমি আপনাকে ঠাকুরের নাম করতে দিচ্ছি না? হ্যাঁ করতে দিচ্ছেন না তো, দেখবেন বলবো সবাইকে। ওনারা যা যা বলছিলেন আমি সব শুনলাম। কি শুনেছেন আপনি? শুনেছি আপনি কতটা ভালোবাসেন, তাই তো ছুটে আপনার কাছে এলাম। মেজকারা যে আমাকে বলছিল যে আমি ওনাকে ভালোবেসে ফেলেছি, সেটাই বোধহয় উনি শুনেছেন। আরে কোনো ভালোবাসা নেই আমার মনে। আর একবার যদি আপনি আমার ভালোবাসা নিয়ে ভাবতে বসেন না, তাহলে না আমি এক ঘুষিতে আপনার না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।